রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া চিকেন। তো আমি প্রথমবার বানাবো, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আর ধনেপাতার ফ্লেভার তোমার ভীষণ পছন্দ, সেই জন্য আজকে ধনিয়া চিকেন বানাবো। সেটা তোমার সাথে শেয়ার করবো না, সেটা তো হয় না। তো চলো আর বেশি কথা বলবো না, ভিডিওতে যাওয়া যাক। প্রথমে এখানে প্রায় 650 থেকে 700 মতো চিকেন আছে। চিকেনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিই। শুধু নুন মাখিয়েছি আর কিচ্ছু না কিন্তু। আর সামান্য একটু ভিনেগার দিয়েছিলাম, একেবারে চা চামচের 1 চামচ মতো ভিনেগার দিয়েছিলাম। চিকেনের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে চলে যায় তার জন্য আমি একটু ভিনেগার দিয়েছিলাম। আর এখানে 2টো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এরকম করে পাতলা পাতলা করে 2টো বড়ো সাইজের পেঁয়াজ। আর এখানে দেখো কটা রসুন ছাড়িয়ে নিয়েছি, কটা 8-10টা হবে, 8-10টা এরকম কোয়া আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আর এই যে এখানে 1 ইঞ্চি মতো আদা আমি টুকরো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি থেকে একটু কম নিলেও হবে, কারণ আমার চিকেনের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি, আপনারা আপনাদের চিকেনের পরিমাণ মতো নেবেন। আদা রসুন আর এই কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে বেটে নেবো, ঠিক আছে। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর রান্নাটা করতে আমার লাগবে ধনে পাতা, অবশ্যই লাগবে এটা, কারণ ধনিয়া চিকেন নামটাই ধনিয়া চিকেন, তাই জন্য ধনে পাতাটা লাগবে। আর লাগবে আমার একটু টক দই, সামান্য পরিমাণ টক দই লাগবে। এটাকে ভালো করে ফেটিয়ে নেবো দইটাকে। আর ধনে পাতাটাকে ধুয়ে ভালো করে পেস্ট করবো। আমি প্রথমে আদা রসুনটা পেস্ট করবো, তারপর ধনে পাতাটা পেস্ট করবো। আর কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা একটু গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে পেঁয়াজটা আমি ভেজে নেব, আর বেশি ভাজবো না পেঁয়াজটা। এরকম অবস্থাতে আমি চিকেনগুলো দিয়ে দেবো। ভালো করে একটু ভেজে নেবো চিকেনটা, পেঁয়াজের সাথে চিকেনটাকে ভেজে নেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেবো। চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেবো, যেটা পেস্ট করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। মাছটা কমে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে। আমি এটা এখানে এই যে আমি এই ফাঁকে ধনে পাতাটা পেস্ট করে নিলাম, যেটা আমি সব শেষে ব্যবহার করব, ঠিক আছে। এই সময় আমি দিয়ে দেবো অল্প করে হলুদ, নামমাত্র হলুদ দিলাম। যেহেতু এটা ধনিয়া চিকেন, আমি একটা গ্রিনারি ব্যাপার রাখবো আর কি। আমি তো টমেটো ব্যবহার করিনি। দিয়ে দিলাম নুন, চিকেনটা নুন দিয়ে ম্যারিনেট করা ছিল, ওই জন্য বুঝে নুনটা দিতে হবে। এখানে ধনিয়া পাউডার, ধনে গুঁড়ো। এবার ভালো করে আবারও কষিয়ে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই, ভালো করে মিশিয়ে নেব সব কিছু। এবার আমি ঢেকে দেবো, ঢেকে আমি একদম লো ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো, ঠিক আছে। লো ফ্লেমে ঢাকা খুলে নিচ্ছি, মাঝখানে ঢাকা খুলে একবার আমি নাড়াচাড়া করে দিয়েছি, ঠিক আছে। দেখো কতটা তেল ছেড়েছে, তেল এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ধনে পাতা বাটাটা, দিয়ে দিলাম ধনে পাতা বাটা। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি এতে গরম মশলা ব্যবহার করবো না, কারণ ধনে পাতার ফ্লেভারটাই রাখবো। তো দেখছেন এরকম সুন্দর একটা সবুজ কালার এসছে, এই গ্রিনারি ব্যাপারটা আমি রাখতে চাই, ঠিক আছে। এবার এর মধ্যে দিয়ে দেবো জল, এটা যে বাটিতে দই রেখেছিলাম সেই দইয়ের বাটিটা ধুয়ে জল দিলাম। এখানে গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতো করবেন। আমি ভাত দিয়ে খাবো বলে একটু গ্রেভি বেশি রাখছি, যদি আপনারা রুটি দিয়ে খান তাহলে গ্রেভিটা একটু কম করবেন, মানে গামাখা করবেন, ঠিক আছে। আর এই যে মিক্সিং জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, মিক্সিং জারটা এবার মিশিয়ে নেব। মিশিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তাই আমি আবার ঢেকে দেবো।
ঢেকে গ্যাসটাকে কমিয়ে দিলাম। কমিয়ে আমি 2 থেকে 3 মিনিট এভাবে রান্না করবো। চিকেনটা হয়ে গেছে, দেখো। আমি এইটুকু গ্রেভি রেখেছি, তোমরা চাইলে গ্রেভিটা একটু শুকিয়ে নিতে পারো। খুব ইজি একটা রান্না, দারুণ সুস্বাদু হয়। অবশ্যই বাড়িতে ট্রাই করো বন্ধুরা, ট্রাই করবেন আপনারা সবাই। তো যারা যারা ধনিয়া চিকেন বানিয়েছেন তারা তো জানেনি কত টেস্টি হয় এটা। তো আমি প্রথমবার বানালাম। তো শীতকালে তো ধনেপাতা প্রচুর সস্তা হয়ে যায় আর বাজারে খুবই বেশি পাওয়া যায়, সেই জন্য শীতেই এটা বানিয়ে ফেলুন। এভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে। গ্যাসটাকে অফ করে দিলাম, ঠিক আছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ধনিয়া চিকেন রেডি বন্ধুরা। কেমন হয়েছে লুকটা বলবেন। ধনিয়া চিকেন খাওয়ার জন্য একদম রেডি বন্ধুরা। এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবো এখন আমি। এটা কিন্তু রাতে ডিনারের সাথেও দারুণ লাগবে রুটির সাথে। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওতে, আর চ্যানেলটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে সেটা বলবেন কেমন হয়েছিল রেসিপিটা। অসাধারণ সুস্বাদু একটা রেসিপি আজকে শেয়ার করলাম। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।